না, আমি একদমই চান্স নেই, আমি নির্বাচন করতে চাই না আসলে। ইনশাল্লাহ ইচ্ছা তো আছেই, ইচ্ছা তো আছেই, যদি পরিস্থিতি বিবেচনা করে, এবং যেহেতু একটা অ্যাডহক কমিটি আমার বিশ্বাস তারা একটা সুন্দর নির্বাচন আয়োজন করবে, তাহলে যেহেতু আপনি এটা মেনশন করেছেন যে আমি আগেরবার নির্বাচনে গিয়েছিলাম বাট পরিস্থিতি ওরকম অনুকূল ছিল না বলে সেই নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়েছিলাম, তো ইনশাল্লাহ আগামীতে ইচ্ছা আছে যদি পরিস্থিতি অনুকূল থাকে এবং সব কিছু আপনার সেইভাবে সুন্দরভাবে আয়োজন হয়, তাহলে একজন বগুড়ার সন্তান হিসেবে যদিও আমি ক্লাব সাইড থেকে নির্বাচন করার আমার ইচ্ছা আছে। সুজন ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে পেস বোলিং অলরাউন্ডারের অভাব বিপুল আসার সুমন রিসেন্ট বলেছে। এখন আন্ডার-16 থেকে এটা হয়তো এখন থেকে সিলেক্ট করা বেশ ডিফিকাল্ট, বাট এমন কি কোনো ট্যালেন্ট আপনি দেখতে পাচ্ছেন যাদেরকে আসলে নার্সিং করলে ওইভাবে নিয়ে যাওয়া সম্ভব? এটা একটা। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে যাদেরকে সিলেক্ট করা হচ্ছে যে 10 জন, তাদের মধ্যে এমন কি ভিন্নতা দেখা হচ্ছে? এখানে কয়েকশো ক্রিকেটার এসেছে, এক একজনের ট্যালেন্ট এক এক রকম, ভিন্নতাটা কি তাদের, এবং যেটা আসলে অন্যরা ফলো করতে পারে নেক্সট কোনো ট্যালেন্ট হবে? ফার্স্ট কথা হচ্ছে যে আমি এখনো সেটা বলতে চাই না, যে নাম বলতে চাই না। বাংলাদেশে এখন অনেক এরকম ট্যালেন্ট আছে যারা ফিউচার বাংলাদেশ অলরাউন্ডার হবে, যারা হয়তো অনূর্ধ্ব-18 খেলছে কিংবা 19 টিমে খেলে ফেলেছে, এরকম বেশ কিছু প্লেয়ার আছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেকেন্ডলি, আপনি যেটা প্রশ্ন করলেন, এখান থেকে আমরা বেসিক্যালি ছেলেদের দেখবো যে তাদের ফার্স্ট বলার দেখে আমরা বলে গ্রিপ, রান আপ, তাদের রিলিজ পয়েন্ট, এগুলো সবই দেখবে। কারণ আমি যেটা বললাম, অনেক ভালো বোলার আছে, অনেকেই বলতে পারে স্যার আমাকে নিলেন না কেন, আমি তো ভালো বল করি। কিন্তু আমরা আমাদের টেকনিক্যাল পার্টগুলো দিয়ে কথা বলবো। টেকনিক্যাল পার্টে আমরা যেসব ছেলেকে ভালো দেখেছি সেই ছেলেগুলোকে আমরা হয়তো চিন্তা করবো। ব্যাটিংয়ে আমরা দেখবো যাদের স্টান্স থেকে আরম্ভ করে ব্যাট গ্রিপ থেকে আরম্ভ করে সোজা ব্যাটে ব্যাট করতে পারে বা সেই সাহসটা আছে ব্যাটিং আছে, তাদেরকে আমরা সিলেক্ট করবো। আসলে আমি বললাম ইটস নট ইজি, এত ছেলের মধ্যে ইটস ভেরি ইজি, টাফ জব টু সিলেক্ট প্লেয়ার্স, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট যতটা ভালো আমরা নিতে পারি। আর এই জন্য আমার নাসিব ভাইকে বলা যে আমরা যদি এখানে একটা ছোট একাডেমি হলেও করতে পারি, এই মাঠটাতেই করতে পারি। ইউনুস সাহেব আসছেন, সো আমাদের আইডিয়াটা একটু আসছেন, ওনার সহযোগিতা লাগবে আর কি, সহযোগিতা অবশ্যই আমাদের লাগবে। তাহলে এখানকার এই অঞ্চলের ক্রিকেটারদের জন্য একটা খুব বড় সুযোগ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ট্যালেন্ট ট্যাপের বাইরের একটা কোয়েশ্চেন করি, বিসিবি নির্বাচনের সাথে এটা প্রশ্ন অনেক করেছে। আপনিও আগের বোর্ডে নাজমুল হাসান পাপনের আমলে সেই বোর্ডে পরিচালক ছিলেন, এরপর আর আপনাকে দেখা যায়নি ক্রিকেট বোর্ডে। তামিম ইকবাল প্রেসিডেন্ট হওয়ার পর বোর্ডে গিয়েছিলেন। আগামী নির্বাচনে আপনার নির্বাচন করার সম্ভাবনা আছে কতটা, বা আপনি ইচ্ছুক কিনা? না, আমি একদমই চান্স নেই, আমি নির্বাচন করতে চাই না আসলে। তো ক্রিকেটের সাথে যদি অন্যভাবে থাকতে পারি সেটা দ্যাট উইল বি গুড এনাফ, বাট ক্রিকেট বোর্ড ডাইরেক্ট ইলেকশন করবো না আসলে। সুজন ভাই, তামিম ইকবাল গিয়েছিলেন ক্রিকেটার্স একাডেমিতে, সেখানে আপনার সাথে কথা হয়েছে। ক্যাপ্টেন্স কার্ড প্রোগ্রামে গিয়েছিলেন আপনি, সেখানেও কথা হয়েছে। তামিমের সাথে আপনার আসলে কি কথা হয়েছে? এবং আপনি ইন্টারভিউতে বলেছেন যে যদি তামিম আপনার অভিজ্ঞতাটা কাজে লাগাতে চায় সেক্ষেত্রে আপনি মানে রাজি আছেন। তো এখন আবার বলছেন ডিরেক্টর বা নির্বাচন করবেন না, সেক্ষেত্রে আসলে কীভাবে আপনি ক্রিকেট বোর্ডে হেল্প? আমি জানি না, তামিমের সাথে আমার ক্রিকেট নিয়েই কথা হয় বেসিক্যালি। বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়, যে আমরা কীভাবে কী করলে আরও বেটার হয়। ওর আইডিয়াসগুলো আমি শুনি, বা আমার কিছু বলার থাকলে আমি তো বলি। বাট ও মানে ও চেয়েছে যে আমার এক্সপিরিয়েন্সটা ও চায়, আর কীভাবে চায় আমি জানি না। বাট আমি ওকে ক্লিয়ার করেছি যে আমি ইলেকশন করতে চাই না। বাট আমার যদি অন্য, যেহেতু আমার প্রফেশন ইজ কোচিং, বাট যদি কোচিং রিলেটেড অন্য কিছু থাকে আই মাইট হেল্প বিসিবি। যদি আমি মনে করি আমি কোয়াইট গুড এনাফ, বা বিসিবি যদি মনে করেন কোয়াইট গুড এনাফ, তাহলে হয়তো সুযোগ থাকবে একটা কাজ করার। বাট সেটা এখনও টু আর্লি টু সে, বাট সময় বলে দেবে কী করবো। আপনি আরেকটা প্রশ্ন আমার দিক থেকে শেষ। আপনি যে এই গরমে রোদে পুড়ে ঠিকই ক্রিকেটারদের জন্য কাজ করছেন, ক্রিকেটের জন্য কাজ করছেন, বাট আপনি সেই মূল্যায়নটা পাননি। আগের বোর্ডে যদি বলি আপনি সেই মূল্যায়নটা পাননি। আসলে কি টনিক হিসেবে কাজ করে আপনার, যে এই রোদের মধ্যেও আপনি এখনো ক্রিকেটার খুঁজে যাচ্ছেন, দেশকে দিয়ে যাচ্ছেন কোনো স্বার্থ ছাড়াই? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আসলে বাংলাদেশ টিম এখন ভালো করছে, কোনো ক্রিকেটার আসলে আপনার কাছে আসলে জানতে চায় কিনা বা পরামর্শ চাই কিনা তাদের বিভিন্ন প্রয়োজন? ফার্স্টলি ক্রিকেটই আমার সব কিছু আসলে। মাঠ থেকে খেলেই বড় হয়েছি, তো ওইটা আমার মধ্যে থেকে যায়নি। কারণ আমি এখনও 7 দিনই মাঠে থাকি। ইনফ্যাক্ট আমি রাজশাহীতে 3 দিন কাজ করি। বাংলা ক্রিকেট একাডেমি জানেন আপনারা, 4 দিন আমার নিজের এখন একটা একাডেমি আছে ক্রিকেটার্স একাডেমি, সেই 4 দিন আমার ক্রিকেটার্স একাডেমিতে আমি কাজ করি। আর তো এটা ছাড়া সম্ভব না, আসলে মাঠ ছাড়াটা ডিফিকাল্ট। বোর্ডের ডিরেক্টর ছিলাম তখন আমি কোচিং করেছি, সবই করেছি। তো ক্রিকেট মাঠের বাইরে আমি কোনো সময় যাইনি। সেই ছোটোবেলা থেকে শুরু করছি ব্যাক ইন 84, যখন আমার বয়স 13 বছর, তখন আমি ফার্স্ট খেলি। তখন থেকে আজকে অনেক বছর হয়ে গেল, প্রায় 42 বছর। আরেকটা কথা হচ্ছে যে যেটা আপনি প্রশ্ন করলেন, ন্যাশনাল প্লেয়ারের সাথে কথা হয়। তো আমি কোনো সময় যাইছে কথা বলি ওদের সাথে, ওদের ক্রিকেট নিয়ে। আমি খালি এনকারেজ করি, ভালো খেলছিস, ভালো বল হয়েছে, এরকম। ওরা মাঝে প্রশ্ন করে স্যার দেখছেন কিনা, লেন্থ ঠিক ছিল কিনা, বা
পুরান বলে কেমন হয়েছে, বা ব্যাটিংয়ে বলে স্যার কী প্রবলেম হয়েছিল, তখন আমি বলি যে কী প্রবলেম হয়েছিল, একটু লম্বা সময় ব্যাটিং করতে পারি, তাড়াহুড়া করতেছি। এগুলো সিম্পল, যেহেতু প্রতিদিন কথা হয়, যোগাযোগটা থাকে, তখন ওদের সাথে এইসব দিয়ে কথা হয় টুকটাক।